রীতিমতো যুদ্ধ হচ্ছে। আল্লাহ, ছোট্ট এই টবে কতগুলো অ্যালোভেরা গাছ হয়েছে। আজকে এই গাছগুলো উঠিয়ে আমি এই বালতিগুলোতে দিয়ে দিব। বালতিতে মাটি রেডি করা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেখেন আমার হাতের উপরে কি দেখেছেন? এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। এই ছোট্ট এই টবের মধ্যে কিভাবে হয়েছে জানি না। হ্যাঁ, এই যে কতগুলো হয়েছে, এখন এগুলো আমি আলাদা আলাদা করে দিব এই যে বালতির মধ্যে, তো ভালো থাকবে। আর এই পাশের অ্যালোভেরাটা দেখো দেখো কত বড় হয়েছে এটা। হ্যাঁ, এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা গাছ। এটা পানিতে ভিজিয়ে এটা গাছে দিলে গাছ খুবই ভালো হয়। আর এটা আমরা ফেসে দিতে পারি, হেয়ারে দিতে পারি, অনেক উপকারী একটা গাছ। এই যে বড়টাই আগে আমি কেটে নিলাম, এখন এটার মধ্যে দিয়ে দিব। সবগুলো গাছ টবের মধ্যে দিয়ে দিলাম। টব না, মানে বালতির মধ্যে দিয়ে দিলাম। এটাই টব আমাদের। এই যে দেখেন, ছোট্ট একটা টবে ছিল, এখন প্রাণ ফিরে পেল গাছগুলো না। হলুদ দিয়ে দিব লেবু গাছে, কারণ একটু কাটা ছাটা হয়েছে তো, এর জন্য। এখন এই যে হলুদটা আমি দিয়ে দিচ্ছি, এটা খুবই উপকারী। একটু গাছের মধ্যেও দিয়ে দিই, একটু এখান দিয়ে কাটা হয়েছে তো ডালপালাগুলো। যেহেতু অনেক লেবু ধরে, ওকে কোনোভাবেই আমাদের অবহেলা করা উচিত হবে না। কি জানি কি হয়েছে, মাটা একদমই বাচ্চাদেরকে দেখতে পাচ্ছে না। আর দুইটা যে কই আল্লাহই জানে। আর এইটা আমাদের ছাদেই থাকে, আর ওর মাকে দেখে ম্যাও ম্যাও করছে। মাকে ডাকো। হ্যাঁ, মায়ের তো কোনো কর্ণপাতই করে না। এই ভুতুম পেঁচা, তুই এত স্ট্রং কেন? এই পাতাগুলো কেমন যেন একটু মরা মরা হয়ে আছে, আমি একটু কেটে দিই। এই পাতাগুলো অনেক দিন হয়ে গেছে, এটা কেটে দিলাম। সব কাঁচামরিচ গাছে ফুল আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা আমি ভাতের সাথে খাবো। এই যে এখন আমরা নিচে যাব, ওরা নেমে আসলো। অনেকক্ষণ ছাদে ছিলাম, এখন নিচে চলে যাচ্ছি। আর আজকে কি রান্না করেছি চলেন দেখি। এই তো চলে এসেছে আমার রান্নাঘরে। আজকে চিংড়ি মাছ ভুনা করব, চিংড়ি মাছের ভর্তা করব, আর লাল শাক ভাজি করব। লাল শাকটা আমি বসিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তেল অল্প করে দিব। এভাবেই আমি বসিয়ে দেব আজকে। লবণ দিয়ে দিলাম, আর ভাত বসিয়ে দিয়েছি, ঢেকে দিচ্ছি। আর এদিকে আদা রসুন ব্লেন্ড করব চিংড়ি মাছ ভুনা করার জন্য। ধনিয়া পাতা কেটে নিব। দেখি লাল শাকের কী অবস্থা। এই যে এতটুকুন হয়ে গেছে, আর একটু এরকম ঝোলঝোলি থাকবে। এখন চিংড়ি মাছের ভর্তাটা করব। পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল, একটু বেশি করেই দিয়েছি। আর সাথে দিয়ে দিব এই যে চিংড়ি মাছ, লবণ দিয়ে দিচ্ছি। এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখন চিংড়ি মাছটা আমি এভাবে ছেঁচে ভর্তাটা করব। আদা রসুনটা ব্লেন্ড করে নিলাম, আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছের ভুনা করার জন্য। হালকা করে ভেজে নিলাম পেঁয়াজটা। এখন অল্প করে আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে দিচ্ছি
জিরে ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, আর দিচ্ছি লবণ। এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা। কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, একটু ভেঙে দিচ্ছি। এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেব। ভর্তাটা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এই তো হয়ে গেছে চিংড়ি মাছের ভুনা। উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে লাল শাক ভাজি আর চিংড়ি মাছের ভর্তা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে গাছ লাগাবেন। গাছ লাগালে শরীর মন দুটোই ভালো থাকে। আজকে আসি, আল্লাহ হাফেজ।